ভারতীয় পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের 50% অতিরিক্ত আমদানি শুল্ক আরোপের পর থেকে বেশ বিপাকে পড়েছেন কাশ্মীরের হস্তশিল্প কারিগররা। শুল্ক বৃদ্ধির কারণে এই খাতের রপ্তানিতে বড় ধাক্কা খাওয়ার শঙ্কা ব্যবসায়ীদের। নৈসর্গিক সৌন্দর্যে ভরপুর কাশ্মীর, সেখানকার অর্থনীতির মেরুদণ্ড পর্যটন শিল্প। তবে উপত্যকাটির অর্থনীতিতে অনেকাংশে অবদান রেখেছে ঐতিহ্যবাহী হস্তশিল্প ও কৃষি। সেখানকার ঐতিহ্যবাহী কার্পেট, পশমিনা উল কিংবা বাগান ভর্তি আপেল পর্যটকদের মুগ্ধ করে। তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ভারতীয় পণ্যের উপর অতিরিক্ত আমদানি শুল্ক আরোপের পর থেকে বেশ উদ্বেগের মধ্যে আছেন কাশ্মীরের হস্তশিল্প কারিগর ও কৃষকরা। কাশ্মীর থেকে আপেল, আলু বোখরা, জাফরান ও আখরোট যুক্তরাষ্ট্রে রপ্তানি করা হয়। এছাড়াও কার্পেট ও শালের মতো হস্তশিল্প এবং তাঁতজাত পণ্য রপ্তানি করে তারা। সরকারি তথ্য মতে ভারত থেকে শুধু যুক্তরাষ্ট্রেই বছরে কার্পেট রপ্তানি হয় $1 বিলিয়ন। তবে শুল্ক বৃদ্ধির কারণে শঙ্কায় ব্যবসায়ীরা। কাশ্মীরের 8 থেকে 10 হাজার কোটি টাকার কার্পেট মার্কিন বাজারে যায়, কিন্তু শুল্ক বৃদ্ধির কারণে এখন আমাদের অনেক তাঁতি ও কারিগর ক্ষতিগ্রস্ত হবে। এছাড়া এসব পণ্য রপ্তানিতে খরচ অনেক বাড়বে, এমনকি এই অঞ্চলের কৃষি পণ্যও ক্ষতিগ্রস্ত হবে। ব্যবসা টিকিয়ে রাখতে দ্রুত অন্যান্য বাজারে সন্ধান করছেন অনেক রপ্তানিকারক। আমি মনে করি আপাতত আমাদের নতুন বাজার অনুসন্ধান করতে হবে, কারণ এত শুল্ক দিয়ে ব্যবসা করা অসম্ভব। শুল্ক বৃদ্ধির ফলে অনেক খাত স্থবির হয়ে পড়তে পারে বলেও আশঙ্কা ব্যবসায়ীদের। ইশরাত সুমা, দীপ্ত বার্তা কক্ষ।